বাফুফের নির্বাচনের আগে ভোটার তালিকা সংস্কারে জোর দিচ্ছে ক্রীড়া উন্নয়ন পরিষদ। যোগ্য ব্যক্তি চান তারা। সেই লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। বাফুফের নির্বাচন না পেছালেও সালাউদ্দিনকে সরানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে বিক্ষোভ করেছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। এবার বাফুফের নির্বাচন ইস্যুতে এক টেবিলে তারা। সাবেক ফুটবলার, সংগঠক ছাড়াও ছিলেন বিভিন্ন ক্লাব কর্তা, জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা। বাফুফের নির্বাচনে ভূমিকা রাখে জেলা ক্রীড়া সংস্থার ভোটাররা। সেখানে সংস্কারের দাবি জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের। প্রত্যেকটি যে ডিএফএ রয়েছে, যাদের উপরে ভর করে কাজী সালাউদ্দিন সাহেব এখনো তিনি নির্বাচন করার স্বপ্ন দেখছেন, তারা কিন্তু আওয়ামী লীগের প্রেতাত্মা দিয়েই সেই গঠিত সেই ডিএফএ। আমরা এই ডিএফএ কখনই মেনে নিব না। আমরা চাই আপনারা প্রত্যেকেই আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখবেন। ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তা পেছানোর দাবি জানায় ক্রীড়া উন্নয়ন পরিষদ। নির্বাচন না পেছালেও সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী নিয়ে তারা প্রস্তুত, জানিয়েছেন আমিনুল। জেনারেল সেক্রেটারি তিনি একটি চিঠি দিয়েছেন ফিফাকে, এবং এই সপ্তাহে এই চিঠির রেজাল্ট আসার কথা যে ৬ মাস পিছাবে নাকি অন টাইমে নির্বাচন হবে। যদি পিছায় আলহামদুলিল্লাহ, যদি না পিছায় তাও আলহামদুলিল্লাহ, কারণ আমরা অন টাইমে নির্বাচন করব ইনশাআল্লাহ। আগের ৪ বার ফাঁকা মাঠে গোল দিলেও এবার পারবেন না সালাউদ্দিন। শিগগিরই তার প্রতিদ্বন্দ্বীর নাম জানা যাবে। ইয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।